আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং ফর অ্যাবসলিউট বিগিনার্স, একদম পুরোপুরি যারা পাইথনের কোডিংয়ে নতুন তাদের জন্য তৈরি করা এই সিরিজে আপনাদের স্বাগত। তো আমাদের লক্ষ্য শুধুমাত্র প্রোগ্রামিং কোডিং শেখা না, কিভাবে একটা কম্পিউটারকে প্রোগ্রাম করতে হয় সার্টেন টাস্ক পারফর্ম করার জন্য, এবং সেই প্রবলেমটাকে কীভাবে সাজাইতে হয়, সলভ করতে হয়। মোটামুটি একটা মিনি কম্পিউটার সায়েন্স সিরিজ ধরতে পারেন। ওকে, তো আমরা কম্পিউটারের সাথে পার্সপেথের সাথে সবাই পরিচিত। তো আমরা যদি একটা কম্পিউটারের জাস্ট আর্কিটেকচারটা ড্র করি যে কেমন কী কী জিনিস থাকে এর মধ্যে, তো অ্যাকচুয়ালি এখানে একটা সিপিইউ থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে আজকে কম্পিউটারের যত ম্যাজিক ঘটে, যত ক্যালকুলেশন আছে, সাথে একটা র্যাম থাকে তার সাথে, এবং আমাদের কিছু ইনপুট আউটপুট ডিভাইস থাকে সাথে। যেমন দেখা গেল যে আমরা যে মাউসগুলা ইউজ করি, ইনপুট আউটপুট, অর এটাকে আমরা অন্যভাবে বলতে পারি কম্পিউটার সায়েন্সের ভাষায় যেটাকে বলা হয় আইও। ওকে, আইও ডিভাইস। তো এই তিনটা পার্ট, এবং আমাদের আরেকটা স্টোরেজ থাকে, সেটা হলো আমরা যেটাকে হার্ড ডিস্ক হিসেবে জানি, ডিস্ক ড্রাইভ, এইচ ডি ডি। এই লেখাটা আপনারা দেখে থাকবেন, তো হার্ড ডিস্ক। তো এটার কার কি কাজ সেটা আমরা একটু হাই লেভেলে বোঝার চেষ্টা করি। আমরা সার্কিট্রিতে যাব না, অন্য কিছু না, জাস্ট একটু হাই লেভেলে কাজগুলো বোঝার চেষ্টা করি। ইন দ্য লং রান এটা আমাদেরকে ভালো প্রোগ্রামার হইতে হেল্প করবে। তো অ্যাকচুয়ালি কিভাবে কাজ হয়, তো ধরতে পারেন যে কম্পিউটারের মধ্যে আমরা যদি বলি মেইন পোর্শন, তো মেইন পোর্শন অ্যাকচুয়ালি দুইটা, সিপিইউ আর হলো র্যাম। ওকে, তো ধরতে পারেন সিপিইউটা হলো একটা শেফ। অ্যাকচুয়ালি সিপিইউ যেটা আছে এটা ধরতে পারেন কোনো একটা শেফ, সে রান্না করতে পারে, মাস্টার শেফ। আর র্যাম ধরতে পারেন যে তার টেবিলটা, তার কিচেনের যে টেবিলটা যেখানে সে তার ইনগ্রেডিয়েন্টগুলা রাখে। তো শেফ কি করে, তার এই ইনগ্রেডিয়েন্ট থেকে তার যখন যেটা দরকার, তার একটা রেসিপি থাকে, তার যখন যেটা দরকার সে এখানে আস্ক করে যে তুমি আমাকে একটা ইনগ্রেডিয়েন্ট দাও। ওকে, তো আমরা একটু বলে দিই যে এখানে লিখি যে এইটা একটা শেফ ধরতে পারেন, বাবুর্চি। আর এখানে তার এই র্যামটা হলো তার টেবিল, তার ওয়ার্ক প্লেস, ওইখানে তার ইনগ্রেডিয়েন্টগুলো রাখা আছে। এই র্যামের উপরে রাখা আছে শেফের যত ইনগ্রেডিয়েন্ট আছে, র ম্যাটেরিয়ালস আছে রান্না করার জন্য লাগে, সেগুলো এখানে রাখা আছে। তো কি হয়, শেফ বলে যে র্যাম তুমি আমাকে দাও কিছু ইনগ্রেডিয়েন্ট, এই ইনগ্রেডিয়েন্টগুলো দাও। তার কাছে একটা ম্যানুয়াল থাকে। তো এইবার র্যাম তাকে কিছু ইনগ্রেডিয়েন্ট দেয় এবং সিপিইউ সেটা প্রসেস করে। সিপিইউ আবার তাকে আবার চাই র্যামের কাছে আবার নেক্সট ইনগ্রেডিয়েন্ট দাও, তো সিপিইউ আবার তাকে ওইটা প্রোভাইড করে। র্যাম আবার সিপিইউকে এটা প্রোভাইড করে, আর সিপিইউ এটা প্রসেস করে। তাহলে সিপিইউ র্যামের কাছ থেকে ইনগ্রেডিয়েন্ট চাচ্ছে, এবং র্যাম ওই ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে ওইটা সে প্রসেস করতেছে। তো এই ইনগ্রেডিয়েন্টটাকে আমরা বলতে পারি ডেটা প্লাস ইনস্ট্রাকশন। ওকে, তো দুইটা জিনিস আমাদের, যেটা রিয়েল ওয়ার্ল্ডে যেটাকে বলতেছি আমরা বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট। তো শুধুমাত্র ইনগ্রেডিয়েন্ট হইলে হয় না, দুইটা জিনিস লাগে, ইনগ্রেডিয়েন্ট প্লাস রেসিপি। তাহলে ডেটার ইনস্ট্রাকশন দুইটাকে একসাথে করে যদি আমরা তুলনা করি, তাহলে বলা যায় যে এখানে ইনগ্রেডিয়েন্টের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হলো রেসিপি। ওকে, রেসিপি। তো এই রেসিপি মানে সে কি রান্না করবে, এটাও তার র্যামের ওইখানে থাকে। দ্যাট মিনস তার ওই টেবিলের উপরে, শেফের টেবিলের উপরে। তাহলে এই র্যাম বা এই টেবিলের উপরে কি থাকতেছে, সে কি রান্না করবে তার রেসিপি, আর রান্না করতে কি ইনগ্রেডিয়েন্টগুলো লাগে সব এখানে থাকতেছে। এবার সিপিইউ আস্ক করতেছে যে পরের রেসিপির পরের ইনস্ট্রাকশনটা আমাকে দাও। ধরেন রেসিপিতে কয়েকটা ইনস্ট্রাকশন এভাবে দেওয়া আছে, যে রেসিপির পরের ইনস্ট্রাকশনটা আমাকে দাও, আর তার জন্য কি ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটাও আমাকে দাও। তো র্যাম তাকে দুইটাই প্রোভাইড করে, তাকে রেসিপির একটা ইনস্ট্রাকশন সাথে তার রিলেটেড ইনগ্রেডিয়েন্টগুলো দেয়, শেফ ওইভাবে রান্না করে। দ্যাট মিনস এটা খুব একটা ডাম শেফ, তার আসলে নিজের নলেজ কম, সে অ্যাকচুয়ালি এখান থেকে কপি করতেছে। র্যামে রেসিপি রাখা আছে, দ্যাট মিনস ইনস্ট্রাকশন রাখা আছে,
কীভাবে রান্না করতে হবে, কখন কোন ইনগ্রেডিয়েন্ট দিতে হবে, এবং ইনগ্রেডিয়েন্টগুলোও রাখা আছে, এবং পরপর সিকোয়েন্সিয়ালি সেই ইনস্ট্রাকশনগুলো এবং অ্যাকর্ডিংলি ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে প্রসেস করে রান্না করে। তো ওই অ্যানালজিটা যদি আমরা এখানে খাটাই, তাহলে আমাদের এই রেসিপি হলো আমাদের প্রোগ্রামিংয়ের যে ইনস্ট্রাকশন, বা যেটাকে আমরা সচরাচর বলে থাকি অ্যালগোরিদম, একটা টার্ম আমাদের প্রোগ্রামিংয়ে আমরা দেখবো জিনিসটা কি, অ্যালগোরিদম। তো কি করে যে র্যামের ওইখানে আমার সেই অ্যালগোরিদমটা থাকে, ওকে, আমার সেই অ্যালগোরিদমটা থাকে, আর প্লাস ওই অ্যালগোরিদমটা বা ওই ইনস্ট্রাকশনটার সাথে অ্যাসোসিয়েটেড যত ডেটা আছে, যেটা আমাদের এখানে ইনগ্রেডিয়েন্ট, ওকে। তো তাহলে র্যামে থাকে কি আমাদের সেই অ্যালগোরিদম বা ইনস্ট্রাকশনগুলো, সাথে তার রিলেটেড ডেটাগুলো। তো কি হয় যে কম্পিউটার দুইটা কাজ খুব ভালো করতে পারে। সে ডেটা স্টোর করে রাখতে পারে তার এই র্যামে বা মেমোরিতে, আর ওই ডেটাকে সে গিভেন ইনস্ট্রাকশন অনুযায়ী সে প্রসেস করতে পারে, ওকে। তাহলে কম্পিউটার দুইটা কাজ মেইনলি সে খুব বেশি ভালো পারে, সে এই ডেটা স্টোর করে রাখে এবং এবং তাকে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী এই ডেটা প্রসেস করতে পারে। তো এই ইনস্ট্রাকশনগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলি অ্যালগরিদম বা কোড বা প্রোগ্রাম। এগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, ওইটা আমরা শিখব, হ্যাঁ। তো তাহলে এই র্যামে থাকে বিভিন্ন ডেটা এবং ইনস্ট্রাকশন, এবং ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সে ডেটাগুলোকে নেয় এবং প্রসেস করে। তো এইটাই হোল টাস্ক সিপিইউ এর বলতে পারেন, বা কম্পিউটার ইন জেনারেল। মাঝখানে কি হয় যে মাঝে মাঝে আমাদের কন্ট্রোল করার দরকার হয়, যে আমি এখানে পজ করতে চাচ্ছি, আমি ফার্দার প্রসেসিং করতে চাচ্ছি না, একটু হল্ড করো, বা দেখা গেল যে এখন এটা কাজটা শেষ করো, ওকে। তো এই যে ইনপুট আউটপুট, এই ডেটাগুলো দিচ্ছি, ইনস্ট্রাকশনগুলো তাকে দিচ্ছি, এটা কোথা থেকে দিচ্ছি, এটাও হইতে পারে কোনো ইনপুট ডিভাইস থেকে আসতেছে, বা প্রসেস করার পরে যেই ইনফরমেশনগুলো আমরা চাচ্ছি, প্রসেস ডেটা, দ্যাট মিনস ইনফরমেশন যেটা আমরা চাচ্ছি, ওইটাকেও সে সামহাও কোথাও মনিটর বা কোথাও স্ক্রিনে প্রিন্ট করতেছে। তো এটা হলো ইনপুট আউটপুট ডিভাইস। এবার হার্ড ডিস্কটা তাহলে এখানের পার্টটা কি, তাহলে আইও কি করে এখানে হলো কন্ট্রোল করে। হার্ড ডিস্কের পার্টটা হলো যে আমাদের র্যাম, আসলে সিপিইউটা আমাদের এই যে শেফ খুবই দ্রুত কাজ করতে পারে, মানে সেকেন্ডে বিলিয়নস অফ ইনস্ট্রাকশন সে প্রসেস করতে পারে, ওকে, হাইলি স্কিলড। এখন র্যাম সিপিইউর যেই রেটে ইনস্ট্রাকশন আর ডেটা চাচ্ছে, ওই রেটে তাকে দিতে গেলে আমাকে ফাস্টার কোনো একটা টেবিল বা এই যে র্যাম যেটাতে আছে, এটা আমাকে প্রোভাইড করতে হবে, যেখানে আমি এই ইনস্ট্রাকশন আর ডেটা স্টোর করে রাখি, এটা খুব ফাস্ট হইতে হবে। তো এইটাকে এবার ফাস্ট করতে গেলে এটা খুব কস্টলি হয়ে যায়, এবং এর একটা প্রপার্টি হলো যে এইখানে আমি রাখতে পারি না পার্মানেন্টলি কোনো কিছু, মানে আমি এখানে টেম্পোরারিলি ইনস্ট্রাকশন আর ডেটা এগুলো আনি, এবং তারপরে এখান থেকে সে সার্টেন প্রসেসিং করে, প্রসেসিংয়ের শেষে পাওয়ার অফ করে দিলে এটা ডিলিট হয়ে যায়। তো তাহলে আমি সার্টেন কাইন্ড অফ ফাইল, যেমন আমরা মুভি দেখি, মিউজিক শুনি, এগুলো পার্মানেন্টলি কোথায় রাখতে পারি, বিভিন্ন অফিসিয়াল টাস্কের ফাইল, এটা হলো এই হার্ড ডিস্কে। এখন এই দুইটার মধ্যে ট্রেড অফ আছে, র্যাম খুব ফাস্ট বাট খুব কস্টলি, হ্যাঁ, আর ওইটা ভোলাটাইল, দ্যাট মিনস ওইখানে পার্মানেন্টলি রাখতে পারি না। হার্ড ডিস্ক ওইখানে আমরা পার্মানেন্টলি রাখতে পারি, হ্যাঁ, এটা কারেন্ট আমরা যদি পাওয়ার অফ করে দিচ্ছি তারপর এখানে থাকতেছে, কিন্তু এটা স্লো, কিন্তু এটা লেস কস্টলি। এই জন্য আমরা হার্ড ডিস্ক প্রচুর পরিমাণে জায়গা থাকে, হার্ড ডিস্কের র্যামে কম পরিমাণে থাকে। তো যখন আমরা একটা ফাইলে ক্লিক করি তখন কি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, ওকে। তো এখানে আছে আমার সিপিইউ, এখানে আছে আমার র্যাম, সেম পিকচারটা আমরা একটু দেখতেছি কিন্তু একটু অন্যভাবে, হ্যাঁ। তো এখানে আমার হার্ড ডিস্কটা আছে, র্যাম আর হার্ড ডিস্ক। তো কি হয়, আমরা যখন সাম আইও ডিভাইসের মাধ্যমে বলি যে সাম ফাইল ক্লিক করতেছি, ধরুন একটা মাউসের মাধ্যমে একটা ফাইল ক্লিক করতেছি, তো আমাদের কাছে কিরকম ফাইল থাকে, ধরুন আমাদের হার্ড ডিস্কের কাছে কি কি ফাইল থাকতে পারে, কি কি টাইপের। তো ধরলাম একটা MP3 ফাইল আছে, বা ধরলাম একটা MP4 ফাইল আছে। যখন আমরা এটাকে ক্লিক করি, এই এক্সটেনশনটা খেয়াল রাখবেন যে বিভিন্ন ফাইলের বিভিন্ন রকম এক্সটেনশন থাকে। তো ধরেন আপনি একটা মুভি দেখবেন, তো মুভিটাতে আপনি ক্লিক করছেন, ক্লিক করলে কি হয় যে এই যে ফাইলটা যেটা হার্ড ডিস্কে থাকে, সেই ফাইলটা র্যামে চলে যায়। তো প্রথমেই র্যামে যায় না, তার আগে আরেকটা কাজ আছে।
তো এই যে ফাইলটা .mp4 যেটা আমার এই হার্ড ডিস্কে রাখা আছে, আমরা ধরেন একটা মুভি হার্ড ডিস্কে রাখছি, তো এই হার্ড ডিস্ক থেকে এই জিনিসটাকে আমাকে র্যামের মাধ্যমে সিপিইউতে নিতে হবে। কিন্তু এটা তো ডেটা, আমার কাছে কিছু ভিডিও ডেটা আছে, তো এইটা সিপিইউ কিভাবে বুঝবে যে এটা একটা ভিডিও ডেটা, অডিও ডেটা, এটাকে একটা সিনেমা আকারে বা গান আকারে দেখাও? তো এইটার জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে কিছু, আমরা কি ইউজ করি, কিছু অ্যাপ ইউজ করি, অ্যাপ্লিকেশনস। যেমন ধরেন একটা আছে কেম প্লেয়ার, একটা অ্যাপ্লিকেশন আছে ভিডিও প্লেয়ার, পপুলার। তো কি হয়, এই যে আমরা যখন ইনস্টল করি বিভিন্ন সফটওয়্যার, ধরেন এই যে একটা ভিডিও প্লেয়ার ইনস্টল করলাম, এটা থাকে কোথায়, হার্ড ডিস্কে থাকে, তার অ্যাসোসিয়েটেড ফাইলগুলো সবই হার্ড ডিস্কে থাকে। যখন আমি একটা ফাইলে ক্লিক করতেছি, ধরেন ডাবল ক্লিক করতেছি বা ট্যাপ করতেছি, মানে ওটা রান করতে চাচ্ছি সামহাউ, তখন এই যে এক্সটেনশনটা যে .mp4, এটা দেখে সে বুঝে আমাকে কোন ধরনের সফটওয়্যার দিয়ে সিপিইউ প্রসেস করতে পারবে, আমার এই ডেটাটাকে .mp4 এই ডেটাটাকে প্রসেস করতে পারবে। তো তখন সে কি করে, ওইরকম টাইপের একটা ফাইল খুঁজে, যেমন ধরেন কেএমপি, এটা ভিডিও ফাইল প্রসেস করতে পারে। তখন কি করে, এই কেএমপিটাকে সে হার্ড ডিস্ক থেকে র্যামে নেয়, পুরোপুরি একবারে নিয়ে নেয়। এইবার কেএমপি তখন ওইখানে, ও জানে কিভাবে ভিডিও ফাইল প্রসেস করতে হয়, ওর মধ্যে ইনস্ট্রাকশন আছে, এরকম ইনস্ট্রাকশনগুলো আছে। এবং যে ফাইলটা আমি এখন রান করতে চাচ্ছি, ওই ফাইলটাকেও সে র্যামে নিয়ে নেয়। দ্যাট মিনস যে ডেটা আমাকে প্রসেস করতে হবে, প্রিভিয়াস আমরা যেরকম দেখছি প্রিভিয়াস নোটে, যে যেই ডেটাটাকে আমাকে প্রসেস করতে হবে সেই ডেটাটাকেও নেই, এবং ওই ডেটাটাকে প্রসেস করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে সফটওয়্যার বা ইনস্ট্রাকশন, এইটাকেও সে এখানে নেয়। ওকে, এইবার এই সফটওয়্যারটা কেএমপির মধ্যে, সফটওয়্যার মানে এখানে তো ইনস্ট্রাকশন, কেউ কোড করছে, তো ওই ইনস্ট্রাকশনগুলো এই ডেটাটাকে নিয়ে সিপিইউর কাছে দেয়। সিপিইউ বলে হ্যাঁ কি প্রসেস করতে হবে, তখন ওই কেএমপি কি করে, সে একটু একটু করে ডেটা নেয়, সিপিইউকে দেয়, সিপিইউ এটাকে ভিডিও অডিও করে প্লে করে আমাদেরকে দেখায়। ওকে, খেয়াল করে দেখবেন যে অ্যাকচুয়ালি যদি আপনার 2 জিবি র্যামের একটা মোবাইল ফোন থাকে, সেখানে আপনি 3 জিবি গেম চালাইতে পারবেন না। কেন? কারণ এই ইনস্ট্রাকশনগুলোকে আমাকে সবসময় র্যামে থাকতে হয়, আমার সবসময় র্যামে রাখতে হয়। তাহলে 2 জিবি একটা র্যামে 3 জিবি একটা ফাইল কিভাবে ফিট করবে? কিন্তু আবার খেয়াল করে দেখবেন, দেখা গেল যে আমি 2 জিবি র্যামে কিন্তু 4 জিবি একটা মুভি দেখতে পারতেছি। এটা কেন? কারণ আমি ডেটাটাকে অল্প করে আনলে সমস্যা নেই, কারণ আমি একবারে তো সব ডেটাটা দিয়ে দিই না, অল্প অল্প করে মুভিটা প্লে করি। তাহলে আমাকে র্যামের মধ্যে সবসময় ওই ইনস্ট্রাকশনটা, দ্যাট মিনস ওই রেসিপিটাকে রাখতে হয়, দ্যাট মিনস যেটাকে আমরা সফটওয়্যার বলি। আর ডেটাটা একবারেও থাকতে পারে বা অল্প অল্প করে এনে প্রসেস করতে পারে। তো এই কাজগুলো হয় আমাদের। এখন আমাদের যেটা উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হলো এই পোর্শনটা, যে আমরা কিভাবে ইনস্ট্রাকশন তৈরি করতে পারি। একটা সফটওয়্যার জাস্ট কিছু ইনস্ট্রাকশন ছাড়া আর কিছু না, কিছু ইনস্ট্রাকশনের সমন্বয়। তো কিভাবে আমরা এই ইনস্ট্রাকশন একসাথে সংঘবদ্ধ করতে পারি, গ্রুপ করতে পারি, যার ফলে আমরা সার্টেন কাইন্ড অফ ডেটা প্রসেস করতে পারবো। এখানে দেখা গেল যে ভিডিও ডেটা সে প্রসেস করে আমাদের দেখাচ্ছে, আমরা দেখা গেলো এআই এর পারপাসে বা ওয়েব ডেভেলপমেন্টের পারপাসে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের রুলস লিখতে পারবো, ইনস্ট্রাকশনস লিখতে পারবো। ওকে, এবং সেই ইনস্ট্রাকশনসগুলা কি করবে, বিভিন্ন ধরনের ডেটা আমাদের হয়ে প্রসেস করে দিবে। তো এতে আমাদের বেনিফিট কি, আমাদেরকে কষ্ট করে এটা শেখা কেন লাগবে যে ইনস্ট্রাকশন কিভাবে লিখতে হয়, কম্পিউটারকে কিভাবে লিখে দিতে হয়? এটা আমাদের বেনিফিট হলো, এই যে বললাম সেকেন্ডে বিলিয়নস অফ ইনস্ট্রাকশনসে প্রসেস করতে পারে, এবং সেটা খুব নির্ভুলভাবে করতে পারে। একজন মানুষ যদি হিসাব করতে চায় তাহলে ভুল হইতে পারে, কিন্তু কম্পিউটারকে যদি আমি ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিই অ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে সে খুব নির্ভুলভাবে এবং খুব দ্রুত হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রসেস করতে পারে, যেটা টাইম সেভার, খুবই টাইম সেভিং, মানে ইকোনমিক্যাল, নট সো কস্টলি। ওকে, তো তাহলে এই কারণগুলোর জন্য আমরা অ্যাকচুয়ালি কোডিংগুলো শিখবো, এবং আর অনেক কারণ আছে, আমি জাস্ট কোর কিছু কারণ বললাম। তো আমরা চেষ্টা করব একটু ডিপে, জাস্ট কিভাবে একটা কোড জাস্ট আমি একটা লাইন লিখলাম, দেখা গেল যে এক লাইন কোড লিখলাম, দেখা গেল কোড 1, এটা জাস্ট কিছু একটা আউটপুট দিল, কিন্তু কেন দিল এইটা জানাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা খুব ডিপে যাব না, আমরা একটা মডারেট ডেপথে সবকিছু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো আমার মনে হয় একটা ফার্স্ট ইন্ট্রোডাকশন হিসেবে এই ভিডিওটা বেটার। এরপরে নেক্সট ভিডিওতে আমরা আরও একটু থিওরি আলোচনা করে তারপর আমরা আস্তে আস্তে কোডে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।